সালামু আলাইকুম বন্ধুরা। এমন গাছতলায় বইসা থাকলে কারো না ভালো লাগে। ভালো লাগে গাছতলায় এমন নদীর পাড়। ছুটির সময় আমি আগে বইসা থাকতাম। আজকে ইতিহাসটা মনে হইলো। তাইলে এই গাছতলায় বইলাম ঠিক দুপুরবেলা। আগে ছুটির সময় এই গাছতলায় বইসা আপনার গরম আসলে গরমের মাধ্যমে এই গাছতলায় বসে থাকতাম। এরকম নদীর পাড়ে আইসা এরকম ছোট্ট নদী তো, এই দেখেন ছোট্ট নদী। এই নদীর পাড়ে এসে বসে থাকতাম ছুটির সময়। আজকে মনে হইলো বহুদিন পরে এই গাছতলায় বইসা আপনাদের সাথে শেয়ার করলাম। কত না সুন্দর দিন ছিল আগে, একটা কথা ছিল, আর এখন কি হয়ে গেল। যেহেতু আমরা সংসারের ধান্দায়, ছেলে মেয়ের ধান্দায়, পরিবারের সাথে ধান্দায়, কর্মর ধান্দায় নিয়ে আমরা এখন ব্যস্ততার মাঝে সময় কাটাই শহর বন্দরে আমরা কর্ম নিয়ে। যেহেতু আমাদের কর্ম তো করতে হবে, কর্ম ছাড়া থেকে উপায় নাই। যেন আমাদের চাকরি আছে, চাকরি করতে হবে, সংসার চালাইতে হবে, ছেলে মেয়ে হয়ে গেছে, পরিবার আছে, পরিজনের জন্য চিন্তা করে এখন আমরা গ্রামের ভিতরে অনেক কিছু ত্যাগ করে দিছি, অনেক কিছু ভুলে গেছি। আর ভুলার কারণে মাঝে মাঝে যখন আসি তখন মনে হয় এই নদীর পার, এই দিন আমার পিছনে একটা আম গাছ, এই আম গাছের তলে বসে থাকতাম আগে। আজকে আবার বসে রয়েছি, বসে বাতাস খেতেছি, খুব দারুণ সুন্দর, ভালো লাগলো। আগের ইতিহাসগুলি সব আবার এই যে নদী থেকে ছোটো ছোটো নৌকা বাঁধা থাকতো, ডেঙ্গি নৌকা, এই নৌকা, ডেঙ্গি নৌকা থাকতো এইভাবে ঘাটে। আজ আবার এই যে এখন আমাদের এলাকায় এই যে ডেঙ্গি নৌকা আছে দেখছেন, ঘাটে বান্ধা, এই যে বান্ধা থিয়ে দিছে ডেঙ্গি নৌকা। তাহলে আবার ইতিহাস মনে হইলো, ইতিহাস মনে হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করলাম। এইখানে এই নদীটা ছোট্টই, ছোট্ট হইলো খুব ভালো। এই নদী বন্দর না থাকলে আমাদের ভালো না, কিন্তু গ্রামের মানুষ আমরা নদী, এই আমাদের খাল বিল এগুলি হলো সর্বত থেকে বেশি। তাহলে আমি ঠিক গাছতলা বসে রইলাম আজকে আম গাছটার তলা, ঠিক এই নদীর পার। এই যে এখানে হলো নৌকা বান্ধা, এইখানে মাথার উপরে গাছ, এই ঘাটে বসে রইলাম। কেউ বলে খেওয়া ঘাট, কেউ বলে নদীর পার, বিভিন্ন এক একজন এক এক রকম ব্যবহার করে, বাসা করে। তাহলে আমাদের হলো সর্বত্র হলো নদীর পার। এই ছোটো ছোটো নৌকাগুলি যে ঘাটে বান্ধা, ঘাটে বান্ধার এই যে মাথার উপরে আম গাছ, আবার কত আলো বাতাস লাগে। আমি বসে রইলাম, এইভাবে বসে থাকতাম আগে, সারা জীবন বসে থাকতাম। আমরা ছোটোর সময় অনেক ইতিহাস এখন ভুলে গিয়েছি। তারপরে বন্ধুরা যেখানে আছেন, সুন্দর আছেন, আমি সুন্দর জিনিসগুলি চেষ্টা করি সবসময় দেখাবার জন্য। এই যে বসে রইলাম গাছতলা, কত আরাম লাগতেছে, আলো বাতাস লাগতেছে। এদিক দিয়ে নদী, এই যে এদিক দিয়ে নদী বন্দর, বন্দর বসে থেকে আপনাদের সাথে গেছে। যতক্ষণই সময় পাই, যখন সময় পাই তখন ছুটি আসি এই নিজের জন্মভূমি এলাকা থেকে আপনাদের সাথে বসে থাকি, ঠিক গাছতলা। আবারও বলেছি গাছতলায় বসে থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর আরাম, ভালো লাগতেছে, তার গুণ বলে শেষ করতে পারবো না। তারপরে বন্ধুরা যেখানে আছেন ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে। এই যে আমি সুন্দর জিনিসগুলি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করাবার জন্য। যারা আমার ভিডিওগুলি ভালো লাগে তারা শেয়ার করবেন, দেখবেন, দেখবেন। সবার প্রতি অনুরোধ, সুন্দর জিনিসগুলো আমি চাইবার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।